এখন টাং এক্সারসাইজে আমরা এখন আপনাদের দেখাবো জিহ্বাটাকে আপনি আরো ফ্লেক্সিবল কিভাবে করা যায়। জিহ্বাটাকে আপনি আপনার মুখের তালুতে মাঝখানে ঠেকান, জিহ্বার ডগাটা ঠেকিয়ে এখন আপনি বাংলা 12 মাস বলেন বা বাংলা যদি না জানেন ইংরেজি বলেন, বললে আপনার জিহ্বাটা নরম হয়ে আসবে। একবার না বলে 2 বার বলেন, 3 বার বলেন, 4 বার বলেন, আমি নিশ্চয়ই আপনার এটা কাজ করবে। এই কাজগুলো আমি শিখেছি ইউকেতে। যারা গান গায় তারা এভাবে এক্সারসাইজ করে তারপর গানের স্টেজে যায়। তাহলে আমরা শুরু করি। জিহ্বাটা আমরা টাঙের আমার তালুর, মুখের তালুর উপরে লাগাবো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। যদি আপনি বাংলা না জানেন, মাসগুলো মনে করতে না পারেন, তাহলে আপনি ইংরেজি মাসগুলো বলেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখন এটা করলে আপনি দেখেন আপনার জিহ্বাটা লুজ হয়ে আসছে কিনা। আমি নিশ্চিত, কারণ যেহেতু এটা খুবই পরীক্ষিত একটা এক্সারসাইজ। এভাবে করতে করতে আপনার এই দুই দিকের গাল, জিহ্বা নরম হয়ে আসবে। এখন আপনার কোন মাসেলটা সফট করতে হবে সেটা আপনাদের বলছি। আমরা এখন ঠোঁটের মাসেল ফ্লেক্সিবল করার এক্সারসাইজ করব। এটাকে বলে লিপ ট্রিল। লিপ ট্রিলটা হলো বাচ্চারা দেখবেন করে, মানে গাড়ি স্টার্ট দিতে যখন আস্তে থেকে উপরের দিকে যায়, তাতে হবে কি আপনার ঠোঁটটা ফ্লেক্সিবল হবে, ঠোঁটটা সফট হয়ে আসবে। ঠোঁটের মাসেল, ঠোঁটটা একটা মাসেল, কিন্তু গালের মাসেল, জিহ্বার মাসেল, ঠোঁটের মাসেল। আমরা এখন এই 3টা মাসেলের উপর কাজ করলাম। কাজ করে আমরা এর পরবর্তী স্টেপে যাব। আমরা যে লিপ ট্রিল করেছি, আমরা এর আগে এখন করলাম নিচু ভয়েস থেকে, নিচু সাউন্ড থেকে উপরের দিকে উঠেছে। এখন উপর থেকে নামবো, মানে ইঞ্জিন স্টার্ট দিলে ইঞ্জিন উপরে উঠে গেল, অনেক জোরে সাউন্ড হলো, তারপর আস্তে আস্তে কুল হয়ে আসে। এইভাবে করে আমরা সবগুলা মাসেলকে রেডি করব। আমরা যে মাসেলগুলো রেডি করলাম সেটা কিভাবে করলাম? মাসেলগুলো রেডি করার জন্য আমরা স্ট্রেস দিয়েছি। এটা আমরা যদি এখন এটাকে জিহ্বা না ঠেকিয়ে কথা বলি, জিহ্বা এবং এটা নর্মাল কথা বলবে, কিন্তু যখন আমি তাকে স্ট্রেস দিয়েছি, তাকে চাপের মধ্যে রেখেছি, সে তো আটকে গিয়েছে, জিহ্বা তো নড়াচড়া করতে পারছে না। এখন মাসেলও দেখছে যে কথা বলতে কষ্ট হচ্ছে তার, এদিকের মাসেলও দেখছে কথা বলতে কষ্ট হচ্ছে, ঠোঁটও দেখছে তার কথা বলতে কষ্ট হচ্ছে। তখন সে কি করবে? তখন সে নিজেকে আরো রেডি করবে যে না, আমাকে তো কথা বলতে হবে। কথা বলতে হলে মাসেলটাকে আরো ফ্লেক্সিবল হইতে হবে, তার মধ্যে যা রিজিডনেস থাকবে সেটা চলে যাবে। সেভাবে আমরা এটাকে বলে নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ স্ট্রেস দিয়ে আমরা তাকে রেডি করছি। রেডি করে সুন্দরভাবে ভয়েস তৈরি করার জন্য রেডি করেছি। এক্সারসাইজ দিয়ে আমরা আমাদের মুখের মাসেলগুলোকে ব্লক করে, বাধা দিয়ে তাদেরকে ফ্লেক্সিবল করেছি, ইজি করেছি। এখন আমরা নিজের শরীরটাকে ছেড়ে দিব, একদম ছেড়ে দীর্ঘ নিঃশ্বাস নেব, আবার ছাড়বো, নিঃশ্বাস নিব, আবার ছাড়বো। এই পেটটা উপরে উঠবে, আবার নামবে। আপনি পেট ভরে নিঃশ্বাস নেন, তারপর আস্তে আস্তে ছাড়ুন। এই শোল্ডার ছেড়ে দেন, শোল্ডার একদম ইজি করে দেন। করে দিলে এই যে মুখের মাসেলগুলো ফ্লেক্সিবল হলো, সে আর কোনোখান থেকেই কোনো বাধা পাবে না। না পাবে শরীর থেকে, না পাবে হাত থেকে, মাসেল কাঁধ থেকে বা শোল্ডার থেকে। তাহলে এই মাসেলগুলো রেডি হলো এখন আপনার সুন্দরভাবে ভয়েস তৈরি করার জন্য। থ্যাংক ইউ।